আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছিলাম লইট্টা মাছ। এই বৃষ্টির দিনে এই লইট্টা মাছটা খাইতে অনেক মজা। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লইট্টা মাছ। এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী লইট্টা মাছ। এটা লইট্টা শুটকির কাঁচা মাছটা আর কি, লইট্টা মাছ। এটার জন্য আমি নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি, ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ধুইছি। ধোয়ার পরে আমি 1 চামচ লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিব। আমি প্রথমে অল্প করে দিচ্ছি, চেক করে পরে দিব। তারপরে দিব হলুদ গুঁড়া 1 চামচ, দিব মরিচ গুঁড়া 1 চামচ। এখানে 1 কেজি মাছ, মানে 1/2 চামচ মশলার গুঁড়া দিব, গরম মশলা। এগুলো দুটো মাছ দিয়ে এই জন্য মশলা দিচ্ছি। এখানে আমার রসুন আর টমেটো আমি পেস্ট করে ফেলছি হামনদিস্তি দিয়ে, এগুলো ঢেলে দিচ্ছি। এখানে আমি একটা বড় রসুন তেতো করে নিয়েছি টমেটোর সাথে। টমেটোগুলো ফ্রিজে ছিল, সেজন্য একটু ব্লেন্ডার করে ফেলছি। দিচ্ছি কাঁচামরিচ, দিব বেশি করে পেঁয়াজ। সবগুলো একসাথে মিক্স করে ফেলবো। তারপর আমি দিব চুলায়। মেখে দিলে ভালো, কারণ এগুলো লইট্টা মাছ কিন্তু ভেঙে যায়, এই জন্য কাঠি কাঠি লাগাতে পারে না। আমি পরে একটা কাঠিও লাগাবো না, একটা চামচও লাগাবো না। চুলা দেওয়ার সাথে সাথে একটু নাড়া দিব, এরপর চুলোর মধ্যে দেওয়ার সাথে সাথে একটু নাড়া দিব, এরপর আর কোনো নাড়াচাড়া কিছু করবো না। এই জন্য সবগুলো একসাথে মিক্স করে দিয়ে দিচ্ছি, কারণ মাছগুলো নরম, এগুলো কাঠি লাগলে চামচ লাগলে ভেঙে যায়। এই জন্য আমার চুলায় দেওয়ার পরে দেখবেন এটা 7 দিন যদি রাখেন তারপরও ভাঙবে না, কারণ এটা এইভাবে যদি প্রসেসিং করে রান্না করা হয়। এই মাছগুলা এই নরম, কাটা নাই, একটা কাটা আছে। তো এর জন্য কিন্তু একসাথে মেখে দিলে তা আপনি পরবর্তী যতবার জাল দিবেন, 7 দিন যদি জাল দেন, এই মাছগুলো একদম এইভাবে থাকবে, মানে ভাঙবে না, ভাঙাচোরা হবে না, গুঁড়া হবে না। যে লইট্টা মাছ রান্না করলে ভেঙে যায় কেন ভাই, ভাঙবে না। এভাবে যদি রান্না করেন, এভাবে প্রসেসিং করে রান্না করবেন, একদম এই যদি আপনি যতদিন রাখতে চাইবেন কড়াইতে ডেকচিতে বা এতদিন থাকবে, ভাঙবে না, গুঁড়াও হবে না, কিছু হবে না, এইভাবে থাকবে। বিসমিল্লাহ। কম তেল দিয়েছি আন্দাজ করে, মানে এখানে 1 কাপ হবে আর কি 1 কেজি মাছের জন্য। পেঁয়াজগুলো একটু বাদা বাদা করে আমি মাছগুলো ঢেলে দিব। মাছগুলো ঢেলে দিচ্ছি, আমার পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে গেছে, আমি মাছগুলো ঢেলে দিচ্ছি। বিসমিল্লাহ। এখানে যদি আপনারা জাল খেতে চান তাহলে জাল একটু বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখন নাড়া দিব, আর পরে নাড়াচাড়া করবো না মাছগুলা। আমি এখানে পরে একটু জাল হবে, জাল হওয়ার জন্য একটু চিলি ফ্লেক্স করে দিব, উপরে একটু চিলি ফ্লেক্স করে দিব। তারপরে দিব এখন ঢাকনা, হওয়ার পরে নামানোর আগে দিব এগুলা ধনিয়া পাতা আর চিলি ফ্লেক্সটা পরে দিব। এখন ঢাকনা দিয়ে ফেলছি, হয়ে যাবে আস্তে আস্তে। তারপরে হয়ে গেলে আমি নাড়াচাড়া কিছু করবো না, আর কোনো কাঠি চামচ কিছু লাগাবো না। এখানে এই মাছগুলো যেরকম দিছি সেরকমের মধ্যে হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে যাবে। ফাইনালি মাছগুলো এখন রেডি হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে একটু করে নামাই ফেলবো, একদম কমপ্লিট। আমি একটু নাড়াচাড়া করি নাই, কিছু করি নাই, যেরকমভাবে মাছগুলোকে শোয়াই দিয়ে গেছিলাম এভাবে আছে সবগুলা। আপনাদেরকে দেখাচ্ছি, আমি একটু নাড়াচাড়া করি না। এখন ধনিয়া পাতা দিয়ে দিছি, এখন নামাই ফেলবো। এগুলা মশলা আপনাদের ক্যামেরার সামনে যেগুলো দিছি এগুলাই, এর থেকে বাইরে কোনো কিছু আর পরে শুধু ধনিয়া পাতা ছাড়া কিছু দেওয়া হয়নি। মনে হয় একটু সামান্য লবণ লাগতে পারে, একটু নাড়া দিতে হবে। কোনো কাঠি চামচ বা লাগাতে পারবেন না, এভাবে নাড়া দিলে পাতিল আর মাছগুলো ভাঙবে না। নামাই ফেলি, এখন খাওয়ার টাইম, দুপুরবেলা, এখন সবাই মিলে খাবো। এ হচ্ছে লইট্টা মাছের আফটার লুক। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন দেখেন কত সুন্দর হয়েছে রান্নাটা, সেই সুন্দর, খাইতে সেই সুন্দর হবে। এটা কুষ্টিয়ার ভাষা বললাম, সুন্দর। এই তো খাওয়া শুরু হয়েছে। আমার মেয়ে পছন্দ করে না, তারপর আজকে দেখে লইট্টা মাছের লোক দেখে ও বলতেছে আমি একটু খাবো, তোকে দিলাম। ও মেখে মেখে খাচ্ছে, বলতেছে যে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, আমি তো জানতাম না এত মজা হয় এটা। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মজা হয়েছে আম্মু। এটা ঠান্ডার দিনে খাইতে অনেক মজা, একটু ঠান্ডা পড়লে লইট্টা মাছটা খাওয়ার সময় অনেক মজা হয়। আমি কিন্তু গরম পড়লে এই মাছটা কিনি না কোনো সময়, একটু বৃষ্টি পড়লে একটু ঠান্ডা পড়লে আমার বাসায় মাছটা নিয়ে আসি, তো রান্না করলেও সে মজা হয়।
এই মাছটা কিন্তু কাবাব বানাইলেও মজা হয়। লইট্টা মাছের ফ্রাই ওই কক্সবাজারেরটা আমার রেসিপি এখানে দেওয়া ছিল, এখানে আসছে চেক করলে পাবেন আপনারা। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।